ক্যাডার্স আয়োজিত অটোকেট ওয়ার্কশপ 2015 আজকের টিউটোরিয়ালে আমি উল্লাস দে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হোমওয়ার্ক হিসেবে আমরা এই 2D ড্রয়িংটা ড্র করার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা করতে গেলে আমাকে অনেকগুলা সার্কেল ড্র করতে হবে। সো এখানে আমার প্রত্যেকটা সার্কেলের ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিসটেন্স দেয়া আছে। এই ডিসটেন্সগুলোকে ইউজ করে আমার এই প্রত্যেকটা সার্কেলের জন্য সেন্টার পয়েন্ট গুলো আমার বের করতে হবে এবং ওই সেন্টার পয়েন্টগুলোকে সেন্টার করে আমার এই সার্কেলগুলো ড্র করতে হবে। সো আমরা শুরু করি। অটোকেট ওপেন করলাম। আমরা ওয়ার্কস্পেস হিসেবে অটোকেট ক্লাসিক সিলেক্ট করব আর দেখে নিব ইউনিটটা কিসে আছে। আমরা চিত্র থেকে দেখি এখানে যদিও আমাদের কোনো ইউনিট দেয়া নেই, অনলি ডাইমেনশনগুলো দেয়া আছে। সো আমরা ইউনিট হিসেবে মিলিমিটার ইউজ করব। আমরা এখানে ইউনিটটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিট দেয়া আছে ইঞ্চিতে, আমরা এটা চেঞ্জ করব মিলিমিটারে, দেন প্রিসিশন দিব 0। ওকে, সো আমরা ড্রয়িংটা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে কি হরিজন্টালি 96, এই যে 96, এন্ড দেন ভার্টিক্যালি দেওয়া আছে আমার লাগবে 120 প্লাস 70 190। সো এই দুইটা লাইন প্রথমে আমি ড্র করে নিব। সো আমি লাইন কমান্ডটা ইউজ করব। দিব 96, দেন দিয়ে একটা লাইন ড্র করব। এটা হচ্ছে কি আমি দিব 190। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সার্কেলের হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্সগুলো আমার বের করতে হবে। সো এখন আমি যদি এই 190 লেন্থের যে লাইনটা আমি ড্র করছি সেটাকে যদি আমি প্রত্যেকটা সার্কেল যে হরিজন্টাল ডিসটেন্সে অবস্থিত সেই হরিজন্টাল ডিসটেন্সে যদি আমি অফসেট করে দিই তাহলে আমি প্রত্যেকটা সার্কেলের হরিজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সার্কেল এবং এই বৃত্তচাপ যেটা সেন্টারও হচ্ছে কি একই, এই দুইটা সার্কেল এবং এই সার্কেল একই ভার্টিক্যাল লাইনে অবস্থিত। সো আমি যদি 190 লেন্থের ওই লাইনটিকে 20 দূরত্বে অর্থাৎ 38 প্লাস 38 76, 96 থেকে যদি 76 বাদ দিই অর্থাৎ এটা থাকে হচ্ছে 20, এই 20 ডিসটেন্সে অফসেট করে দিই তাহলে এই তিনটা সার্কেলের হরিজন্টাল ডিসটেন্সটা আমি পেয়ে যাব। সিমিলারলি এই সার্কেল এবং এই বৃত্তচাপটা যেটা সেন্টার হচ্ছে কি এটাতে, এই সেন্টারটা, এই দুইটা সার্কেলের জন্য হরিজন্টাল ডিসটেন্স পেতে গেলে আমার এই লাইনটিকে যেটা 190 লেন্থের লাইন ড্র করছি ওটাকে আমি 38 প্লাস 20 অর্থাৎ 58 দূরত্বে অফসেট করে দিব। অফসেট করে দিলে আমি হরিজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাব। ঠিক সেম ভাবে এই সার্কেল দুটার জন্য, এই সার্কেল এবং এই সার্কেল দুটার জন্য আমি 50 প্লাস 20 অর্থাৎ 70 দূরত্বে এই লাইনটিকে অফসেট করে দিব। দেন আমি এই সার্কেল দুটার জন্য হরিজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাব। ওকে, আমি এখন এই লাইনটিকে হরিজন্টাল ডিসটেন্স বরাবর অফসেট করে দিব। তো আমি অফসেট অপশনটা সিলেক্ট করলাম, দেন অফসেট ডিসটেন্স দিলাম থ্রু। এখন অবজেক্টটা সিলেক্ট করব। এই অবজেক্টটা প্রথমে দিব হচ্ছে 20 ডিসটেন্সে। ওকে, আবার সিলেক্ট করলাম, তারপর দিব হচ্ছে 58 ডিসটেন্সে এবং লাস্টে দিব হচ্ছে 70 ডিসটেন্সে। ওকে, এখন আমি প্রত্যেকটা সার্কেলের হরিজন্টাল ডিসটেন্সগুলো পেয়ে গেলাম। এখন আমার লাগবে ভার্টিক্যাল ডিসটেন্স। আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ডিসটেন্সগুলো আমার দেওয়া আছে। আমি এই 96 লেন্থের যে লাইনটা আমি ড্র করছি নিচে, ওই লাইনটাকে যদি আমি এই দূরত্ব বরাবর অফসেট করে দিতে পারি তাহলে সেগুলা ওই ভার্টিক্যাল লাইনগুলোকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টগুলো হবে আমার সেন্টার পয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা সার্কেল, এই সার্কেল এবং এই হাফ সার্কেল,
এই দুটার জন্য আমার অফসেট করতে হবে 22 ডিস্টেন্সে, দেন এই সার্কেলের জন্য করতে হবে আমার 70 ডিস্টেন্সে, তারপর এই সার্কেল দুটার জন্য করতে হবে 144 ডিস্টেন্সে, এন্ড দেন এই সার্কেল দুটার জন্য করতে হবে 120 প্লাস 70 অর্থাৎ 190 দূরত্বে। আমি অফসেট করে দিই, এই অফসেট ডিস্টেন্স সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, প্রথমে দিব হচ্ছে 22, তারপর দিব হচ্ছে আমি 70, দেন দিব আমি 144, এট লাস্ট আমি দিব 190। ওকে, তাহলে আমি সেন্টার পয়েন্টগুলো পেয়ে গেলাম, এই ইন্টারসেকশন পয়েন্টগুলো হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। এখন আমি তাহলে সার্কেলগুলো ড্র করার চেষ্টা করি। এই ইন্টারসেকশন পয়েন্টে যে সার্কেল আছে সেটার ডায়ামিটার দিয়ে আছে 26, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 13, আর এই সার্কেলের রেডিয়াস দিয়ে আছে 14। এই দুইটা সার্কেল আমি আগে ড্র করি। সার্কেল কমান্ডটি নিলাম, দিব হচ্ছে 13 দিলাম, এটা দিব হচ্ছে 14, দেন আমরা দেখে নিই এই সার্কেলের ডায়া দিয়ে আছে আমার 44, এই ডায়াটা দিয়ে আছে আমার 44, অর্থাৎ রেডিয়াস দিয়ে আছে 22, আর এটাকে সেন্টার করে এখানে একটা বৃত্তচাপ আছে যার রেডিয়াস হচ্ছে 38, অর্থাৎ 22 এবং 38 রেডিয়াসে দুটো সার্কেল আমাকে ড্র করতে হবে। হচ্ছে 22, আরেকটা হচ্ছে আমার 38। ওকে, এই দুটো সার্কেল আমি পেয়ে গেলাম। দেন আমরা দেখে নিব হচ্ছে কি এই দুটো সার্কেল ভিতরেরটার রেডিয়াস হচ্ছে কি 20, যার অর্থাৎ ডায়া দেয়া আছে আমার 40, অর্থাৎ রেডিয়াস 20, আর বাইরের সার্কেলের রেডিয়াস দিয়ে আছে 32। এই দুটো আমি এখন ড্র করব। হচ্ছে কি 20, দেন আরেকটা হচ্ছে আমার 32। ওকে, এবং সবশেষে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় দুটো সার্কেল আছে, ভিতরের সার্কেলের ডায়া দিয়ে আছে 20, এই ডায়া দিয়ে আছে 20, অর্থাৎ রেডিয়াস 10, আর বাইরের সার্কেলের রেডিয়াস দিয়ে আছে 20। যেটা আমি ড্র করি, একটা হচ্ছে 10, আরেকটা হচ্ছে 20। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সার্কেলগুলো আমার ড্র করা শেষ। এখন আমি দেখতে পাচ্ছি এই জায়গায় একটা সার্কেল আছে 10 10 সার্কেল, অর্থাৎ এমন একটা সার্কেল যেটা এই সার্কেল এবং এই সার্কেল এটাকে স্পর্শ করে যায় এবং রেডিয়াস হচ্ছে 40। সুতরাং আমি এই সার্কেলটা ড্র করার চেষ্টা করব। এখন সার্কেল অপশন সিলেক্ট করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আমার তিনটা অপশন দিচ্ছে সার্কেলের জন্য। একটা হচ্ছে কি 3p, 2p, আর একটা হচ্ছে কি 10 10 রেডিয়াস। 3p হচ্ছে কি 3 পয়েন্ট, 2p হচ্ছে কি 2 পয়েন্ট, আর ttr এটা হচ্ছে কি 10 10 রেডিয়াস। সো আমার লাগবে হচ্ছে কি 10 10 রেডিয়াস, অর্থাৎ যেটি দুইটা সার্কেলকে স্পর্শ করে যাবে এবং একটা রেডিয়াস থাকবে। আমি এটা সিলেক্ট করব। সো আমি এই দুইটা সার্কেলের উপর দুটা ট্যানজেন্ট পয়েন্ট সিলেক্ট করে দিব, একটা দিলাম, দেন এই সার্কেলে আরেকটা। এখন আমার কাছে চাচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস হচ্ছে কি 40, দেন এন্টার। সো আমরা দেখলাম একটা সার্কেল ড্র হয়ে গেল। এখন আমি অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করব। সো আমি ট্রিম অপশনটি নিলাম, দেন এন্টার প্রেস করলাম। সরি,
যেহেতু এটা একটা সলিড লাইন, অর্থাৎ এটার মাঝখানে কোনো কিছুকে ইন্টারসেক্ট করে নাই, তাই এটাকে ট্রিম করা যাচ্ছে না, এটাকে আমার ডিলিট করতে হবে। বাকি অংশগুলো আমি ট্রিম করতে থাকি। তো এখন আমার অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করতে হবে। এই অংশগুলা সলিড লাইনগুলা, সেগুলো আমি এখন ডিলিট করব। তো লাইনগুলা সিলেক্ট করব, দেন ডিলিট বাটন প্রেস করব। সো এখন আমি দেখতে পাচ্ছি এই লাইন এবং এই সার্কেলের মধ্যে একটা ফিলেট করা আছে, যেটা রেডিয়াস হচ্ছে 15, আর সেম লাইন এবং এই সার্কেলের সাথে একটা ফিলেট করা আছে যেটারও রেডিয়াস হচ্ছে কি 15। সো আমি এই ফিলেট দুটো এখন ড্র করব। আমি ফিলেট অপশনটা সিলেক্ট করি, দেন আমার যেহেতু রেডিয়াস নিয়ে কাজ করতে হবে, সুতরাং আমি ডাউন অ্যারো বাটনে ক্লিক করে রেডিয়াস সিলেক্ট করব। আমার রেডিয়াস লাগবে হচ্ছে কি 15। ওকে, আমার অবজেক্ট হচ্ছে এটা এবং এটা। আবার ফিলেট ক্লিক করি, দেন রেডিয়াস নিয়ে কাজ করব, তাই রেডিয়াস সিলেক্ট করব, দেন 15, এন্টার। এই লাইন এবং তো আমি এই ফিলেট অংশ দুটা পেয়ে গেলাম। এখন আমি দেখতে পাচ্ছি এই অংশ অর্থাৎ বৃত্তচাপ এবং একটা লাইন দুটা, অর্থাৎ লাইনটা এই বৃত্তচাপকে স্পর্শ করে চলে গেছে। এখন এই লাইনটা আমি ড্র করার চেষ্টা করব। এই লাইনটা ড্র করার জন্য আমি এই লাইনকে 96 দূরত্ব যদি অফসেট করে দিই, তাহলে ওই লাইনটা আমি পেয়ে যাব। তো আমি অফসেট সিলেক্ট করি, সো এন্টার। এই লাইনটা দিব হচ্ছে 96 দূরত্ব। তো আমি লাইনটা পেয়ে গেলাম। এখন আমি অতিরিক্ত অংশটা ট্রিম করে দিব। সুতরাং আমি ওই অংশটা পেয়ে গেলাম, ড্র করা হয়ে গেল। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি এই আউটার সার্কেল এবং এই লাইনটা ফিলেট করা আছে, যার রেডিয়াস হচ্ছে কি 14। সুতরাং এই ফিলেটটা ড্র করি, ফিলেট নিব, ডাউন এরো ক্লিক করে রেডিয়াস দিব, দেন 14 দিব। ওকে, এই অবজেক্ট এবং এই অবজেক্ট দেখতে পাচ্ছি ফিলেটটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি এই যে ফিলেট হয়ে গেছে। মোটামুটি আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই সার্কেল সাথে স্পর্শক আকারে দুটি লাইন, এই 96 লেন্থের যে লাইন আছে সেখান থেকে দুটি লাইন এই সার্কেলকে স্পর্শ করে গেছে। তো এই লাইন দুটো আমি এখন ড্র করব। আমি লাইন কমান্ডটি নিব, কমান্ডটি নিয়ে এটার কোয়াড্রেন্ট থেকে
লাইন ড্র করব। দেন আরেকটি লাইন কমান্ড নিব এখান থেকে, বাকি অংশটা আমি ট্রিম করে দিব। আবার এই অংশটা আমার ট্রিম করে দিলাম। দেন ওকে। এখন এই অংশ দুটো আমার ট্রিম করতে হবে। ওকে, সো আমাদের ড্রয়িং এর মোটামুটি আউটার শেপটা আমি পেয়ে গেলাম। এখান দেখতে পাচ্ছি কিছু অ্যাঙ্গেল করা লাইন পুরো বডির উপর আছে, যেগুলোকে বলা হয় হ্যাচ লাইন। এই হ্যাচ লাইন আমরা ইউজ করি মূলত সেকশন ভিউ বোঝানোর জন্য, অর্থাৎ আমার এই পুরো বডিটা কোন একটা বডি থেকে কেটে নেওয়া হয়েছে এমন সেকশন ভিউ বোঝানোর জন্য আমি এই হ্যাচ লাইনগুলো ইউজ করব, আর এই পুরোটাকে বলা হয় হ্যাচিং। সো আমি এই হ্যাচিংটা এখন দেখাবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ড্র টুলবারে এই হ্যাচ অপশনটা আছে, এই হ্যাচ অপশনটা আমি ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমার অনেকগুলো অপশন আসছে এখানে, প্যাটার্ন, কালার, সোয়াচ, এগুলা ডিফল্ট আকারে আছে। এখন আমি এড সিলেক্ট অবজেক্টস এই অপশনটা নিব। এটা হচ্ছে কি, আমার কিছু অবজেক্ট সিলেক্ট করতে হবে যেগুলা বাউন্ডারি আকারে আমাকে একটা এনক্লোজড এরিয়া অর্থাৎ আবদ্ধ এরিয়া তৈরি করে দিবে, যেটাতে মোটামুটি হ্যাচিংটা করা হবে। সো আমি এটাতে ক্লিক করলাম, দেন আমি সব অবজেক্টগুলো সিলেক্ট করে দিব। সব লাইন, সার্কেল এবং ফিলেট গুলো আমি সিলেক্ট করে দিব, যাতে একটা এনক্লোজড এরিয়া তৈরি হয়। ওকে, দেন আমরা এন্টার প্রেস করব। এখন এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেলিংটা কম আছে, আমি স্কেলিংটা একটু বাড়াই দিব, ধরি এটা দিব 15। দেন ওকে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হ্যাচিং করা হয়েছে, অর্থাৎ হ্যাচ লাইনগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের মেইন যে ড্রয়িং 2D ড্রয়িং মোটামুটি এটার মতো একটা শেপ চলে আসছে। সো আমাদের ড্রয়িংটা এখানেই শেষ। আর আমরা যদি স্কেলিংটা কমাতে বা বাড়াতে চাই তাহলে আমি এই যে রাইট বাটন ক্লিক করে, সরি এখানে হ্যাচিংটা লেফট বাটন ক্লিক করব, সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে হ্যাচ এডিটে গিয়ে আমি এখানে স্কেলিংটা চেঞ্জ করতে পারি। এটা যদি আমি 20 দিই, দেন ওকে, তাহলে আমার 20 স্পেসিং এ হ্যাচ লাইনগুলো ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে আমাদের আজকের 2D ড্রয়িং, অর্থাৎ হ্যাচিং দেখানোর এই 2D ড্রয়িংটা এখানেই শেষ। ওকে, ধন্যবাদ সবাইকে।